নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি সুমিত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় বেঙ্গলি গার্ডেনার ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন আর আপনাদের ছাদ বাগানের গাছগুলো ভীষণ ভালো আছে। বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজ আমরা কথা বলবো জবা গাছে সাবান দিলে কি হয়। শুধু জবা গাছ নয়, আপনাদের ছাদের অন্যান্য ফুল গাছ, ফল গাছ, লতা গাছ সব কিছুতেই কি এটা ব্যবহার করা যাবে? কিভাবে করবেন, কতটা দেবেন, কখন দেবেন, কতদিন পরপর দেবেন, ভুল করলে কি ক্ষতি হতে পারে, সবকিছু আজ একদম বিস্তারিত বলবো। বন্ধুরা, আমরা সবাই গাছে খাবার দিতে খুব পছন্দ করি। সর্ষের খোল দিই, ভার্মি কম্পোস্ট দিই, হাড়ের গুঁড়ো দিই, লিকুইড সার দিই। তারপর দেখি গাছে নতুন কচি পাতা আসছে, নতুন ডাল বেরোচ্ছে, অনেক কুড়ি ধরছে। আমরা খুব খুশি হয়ে যাই, কিন্তু ঠিক সেই সময়েই শুরু হয় সমস্যা। পাতার নিচে সাদা সাদা তুলোর মতো কিছু জমে যায়, কুড়ির গায়ে আঠালো ভাব, পাতা মোচড়াচ্ছে, কুড়ি শুকিয়ে ঝরে যাচ্ছে। এইগুলোই মিলিবাগ, জাব পোকা। বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, যেখানে নরম কচি ডাল থাকবে, যেখানে রস বেশি থাকবে, সেখানে পোকা আসবেই। এটা স্বাভাবিক, তাই ভয় পাওয়ার কিছু নেই। শুধু সঠিক সময়ে সঠিক ব্যবস্থা নিতে হবে। অনেকে বলেন, দাদা এত পোকা হচ্ছে, কি করব? অনেকে দামি কীটনাশক কেনেন, কিন্তু আমরা তো ছাদ বাগান করি শখে, সবসময় দামি ওষুধ কেনা সম্ভব হয় না। তাই আজ আমি দেখাবো একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি শক্তিশালী তরল কীটনাশক। আমি নিজে ব্যবহার করি। দুদিনের ব্যবধানে দুবার ব্যবহার করলেই রেজাল্ট চোখে দেখতে পাবেন। চলুন তাহলে উপকরণগুলো দেখে নিই। প্রথম উপাদান সাবান। যে কোনো সাবান চলবে, নিম সাবান হলে ভালো, কারণ নিমের গন্ধ পোকা পছন্দ করে না। দ্বিতীয়, শ্যাম্পু, যে কোনো সাধারণ শ্যাম্পু। তৃতীয়, নিম অয়েল। ব্যাস, এই তিনটে জিনিসেই কাজ হয়ে যাবে, সবই ঘরে পাওয়া যায়। এবার পরিমাণ খুব মন দিয়ে শুনবেন, এখানে ভুল করলে সমস্যা হতে পারে। আমরা 1 লিটার সলিউশন বানাবো। জল 1 লিটার। প্রথমে নেবেন 500 মিলি জল, সাবান 8 থেকে 10 গ্রাম, একদম ছোট টুকরো। বেশি দেবেন না, বেশি সাবান দিলে পাটায় জ্বালা ধরতে পারে। শ্যাম্পু 6 মিলি। মনে রাখবেন, 1 লিটার জলে 6 মিলি, এর বেশি নয়। নিম অয়েল 2 মিলি। 1 লিটার জলে 2 মিলি যথেষ্ট। অনেকে 5 মিলি দেন, কিন্তু আমি বলবো 2 মিলি যথেষ্ট। এবার বানানোর পদ্ধতি বলছি ধাপে ধাপে। প্রথমে 500 মিলি জলে সাবানটা হাত দিয়ে কচলাবেন। 1 থেকে 2 মিনিট সময় নেবেন। দেখবেন জলের রং হালকা বদলে গেছে, সাবানের রং যেমন সেই আভা চলে আসবে। খেয়াল রাখবেন নিচে যেন টুকরো না থাকে, ভালো করে গুলিয়ে নেবেন। এরপর 6 মিলি শ্যাম্পু দিন। শ্যাম্পু খুব গুরুত্বপূর্ণ, এটা না দিলে নিম অয়েল জলের সাথে মিশবে না আর পাতায় লেগেও থাকবে না। তারপর 2 মিলি নিম অয়েল দিন। এবার ভালো করে নাড়ুন, কমপক্ষে 1 মিনিট নাড়বেন, ঘড়ির কাঁটার দিকে, তারপর উল্টো দিকে। দেখবেন মিশ্রণটা হালকা দুধের মতো হয়ে গেছে। এরপর বাকি 500 মিলি জল ঢেলে দিন, আবার নেড়ে নিন। মোট 1 লিটার সলিউশন তৈরি। এবার ব্যবহার কিভাবে করবেন সেটা বলছি। সবচেয়ে ভালো সময় সকালবেলা সূর্য ওঠার আগে অথবা সন্ধেবেলা সূর্য ডোবার পরে। কখনো কড়া রোদে স্প্রে করবেন না, পাতা পুড়ে যেতে পারে। স্প্রে করবেন খুব ধীরে ধীরে, পাতার উপর, কিন্তু বিশেষ করে পাতার নিচে। মিলিবাগ 80% সময় পাতার নিচে থাকে। ডালের গাঁটে গাঁটে স্প্রে করবেন, কুড়ির চারপাশে স্প্রে করবেন। যেখানে সাদা তুলোর মতো জমে আছে সেখানে একটু বেশি ভিজিয়ে দিন। আক্রান্ত গাছে ব্যবহার করবেন 2 দিনের ব্যবধানে 2 বার, মানে আজ দিলেন, 2 দিন পর আবার দেবেন। 48 ঘন্টার মধ্যে দেখবেন পোকা শুকিয়ে যাচ্ছে, মিলিবাগ ঝরে পড়ছে, জাব পোকা নেই। যদি বেশি আক্রমণ হয় তাহলে 1 সপ্তাহ পর আবার একবার দিতে পারেন। সুস্থ গাছে প্রতিরোধের জন্য সপ্তাহে 1 বার ব্যবহার করতে পারেন। নিম অয়েলের নিয়মিত স্প্রের সাথে মিশিয়েও দিতে পারেন। এবার কিছু খুব গুরুত্বপূর্ণ সতর্কতা বলছি। 1. ডোজ মেনে চলবেন, বেশি দিলে ভালো হবে না। 2. প্রথমে 1 পাতায় টেস্ট করুন, 24 ঘন্টা অপেক্ষা করুন, সমস্যা না হলে পুরো গাছে দিন। 3. খুব ছোট চারা গাছে অর্ধেক ডোজ ব্যবহার করুন। 4. স্প্রে করার পর 5 থেকে 6 ঘন্টা জল দেবেন না। 5. বৃষ্টি আসার আগে স্প্রে করবেন না। 6. স্প্রে করার সময় মাস্ক ব্যবহার করলে ভালো। বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, গাছকে শুধু খাবার দিলেই হবে না, সুরক্ষা দিতে হবে। খাবার আর সুরক্ষা একসাথে চলবে, তবেই গাছ সুস্থ থাকবে। এই পদ্ধতি ব্যবহার করলে আপনার জবা গাছ কুড়িতে ভরে যাবে, ফুল ফুটবে বড় বড়, পাতা থাকবে সবুজ আর চকচকে। অনেকে বলেন, দাদা আমি পারবো তো? আমি বলি, অবশ্যই পারবেন। বাগান করা খুব কঠিন কিছু নয়, শুধু নিয়ম জানতে হয়। আপনারা চেষ্টা করুন, রেজাল্ট আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, যাদের কাজে লাগবে তাদের সাথে শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের প্রিয় বেঙ্গলি গার্ডেনার ইউটিউব চ্যানেল।
পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন। প্রতিদিন নতুন নতুন বাগান বিষয়ক ভিডিও নিয়ে আসি, স্বল্প খরচে সহজ বাগান করার উপায় নিয়ে আসি। মন ভালো রাখতে হলে বাগান করুন, সবুজের সাথে যুক্ত থাকুন। গাছই আমাদের সত্যিকারের বন্ধু। আমি সুমিত আবার আসছি নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত খুব ভালো থাকবেন, আপনাদের গাছগুলোর যত্ন নেবেন। হ্যাপি গার্ডেনিং। নমস্কার।